নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য সুজি দিয়ে খুব মজার একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি মিষ্টিটা বানিয়েছি, আর খুব ঝটপট এই মিষ্টিটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু ঝটপট এই মিষ্টিটা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই বাটির আমি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নেব ঘিয়ের সঙ্গে মিশিয়ে। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে আছে। চুলার আঁচটা বাড়িয়ে যদি আমি সুজিটা ভাজি তাহলে কিন্তু সুজিটা তলায় ধরে লেগে যাবে, পুড়ে পুড়ে যাবে। দেখুন সুজিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এরকম দানা দানা করে। এবার সুজিটা আমি লাবিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ। আপনারা আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী দুধটা দেবেন। এবার দুধের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে একটু হালকা মিষ্টি মিষ্টি হবে। এবার দুধটা খুব ভালোভাবে জাল করে নেব আমি। দেখুন দুধটা আমার খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা সুজিগুলো অল্প অল্প করে দেব, আর অনবরত নাড়তে থাকবো। দেখুন সুজিগুলো আমি অনবরত নাড়তে নাড়তে কিন্তু জাল করে নিচ্ছি। সুজিগুলো আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ না কড়া থেকে খুব ভালোভাবে ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু আমি সুজিটা খুব ভালোভাবে রান্না করে নেব। দেখুন সুজিটা ঠিক আমার নাড়তে নাড়তে এরকম পর্যায়ে চলে এসেছে। আমার কিন্তু একদম পুরো সুজিটার ডোটা রেডি হয়ে গিয়েছে। যখনই বুঝবেন যে সুজিটা এরকম কড়া থেকে ছেড়ে আসছে, তখনই বুঝবেন আপনাদের কিন্তু সুজির ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই ডোটা লাভিয়ে ঠান্ডা করতে দেব। সুজির ডোটা আমার এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 1 চামচ ময়দা। গুঁড়ো দুধ আর ময়দাটা দিলে কিন্তু এই মিষ্টিটা খুবই সুস্বাদু লাগে খেতে। এবার এই শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে সুজির ডোটা মেখে নেব। খুব সফটভাবে ডোটা কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। এই মিষ্টিটার মধ্যে ডিমটা দিলে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এবার ডিমটা দিয়ে আমার কিন্তু সুজির ডোটা খুব ভালোভাবে ময়েস করে মেখে নিতে হবে। আমি ডিমটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। এই ডিমটা দিয়ে মাখার সময় কিন্তু ডোটা এতটাই সফট হবে, খুবই সুন্দর একটা সফট ডো হয়ে যাবে। এবার আমি এটা খুব ভালোভাবেই মেখে নেব। দেখুন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে হাতে একটু লেগে লেগে যাচ্ছে, কিন্তু না। এটাকে যদি আধা ঘন্টা মতন একটু রেস্টে রাখা যায়, তাই এটা কিন্তু একদমই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে এরকম গোল গোল পাকিয়ে নেব। এই মিষ্টির শেপটা দেওয়া কিন্তু খুবই সোজা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার মতন দিয়ে নিচ্ছি। দেখুন এবার হাতের মধ্যে এরকম গোল করে নিয়ে একটু চেপে দিলেই কিন্তু মিষ্টিটা একদমই রেডি হয়ে যাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন, গায়ে কিন্তু একটু ফাটা ফাটা দাগ নেই। এইভাবেই আমি সবগুলো মিষ্টি রেডি করে নেব। আমি আবারও আপনাদের একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো আকারেরই দিতে পারেন। এই মিষ্টিটা তৈরি করা খুবই সোজা। আপনারা অবশ্যই একবার হলেও এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই সোজা, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। দেখুন এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে না? এবার এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম হালকা গরম করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা বুদবুদ করছে। বেশি কড়াভাবে তেলটা গরম করে নিলে কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। এতে করে মিষ্টির গাটা কাঁচা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার আমি মিষ্টিগুলো একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি মিষ্টিটা খুব ভালোভাবে একটা ভাজা করে নেবো। যতক্ষণ না এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মিষ্টির মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো তুলে নেব। এইভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। দেখুন এখানে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি চিনি।
চিনিটা আমি ক্যারামেল করে নেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন আমার চিনিটা গলে গিয়ে কিন্তু খুবই ভালোভাবে একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আমি আর এই ক্যারামেলটা জাল করব না, কারণ এইবার এর রঙটা পুড়ে গেলে কিন্তু কালারটা ভালো আসবে না। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে অনবরত জাল করে নেব। একটু তলায় লেগে লেগে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, একটু অনবরত নাড়লে কিন্তু চিনির এটা গলে যাবে। এবার দুধটা একটু ঘন করার জন্য এর মধ্যে 2 চামচ মতন আমুল দুধ দিয়ে দিলাম গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। কেউ যদি বেশি খেতে চান তাহলে বেশি দেবেন, কেউ যদি কম খেতে চান তাহলে কম দেবেন। সম্পূর্ণ মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী নির্ভর করছে। এবার এর মধ্যে 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এতে করে কিন্তু দুধের শিরার স্বাদটা খুবই ভালো আসবে। দেখুন আমার এই দুধের শিরাটা খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। এখানে আমার দুধের শিরাটা দেখুন আমি হালকা গরম রেখেছি, আমার আঙুলটা যেন ডোবানো যায় এই অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। বেশি গরম অবস্থায় কিন্তু দুধের শিরার মধ্যে মিষ্টিগুলো দেবেন না, এতে করে মিষ্টিটা ভালো হবে না। হালকা উষ্ণ গরম থাকতে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে, এতে করে দুধের শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে টেনে নেবে। এবার আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে মিষ্টির মধ্যে দুধের শিরাটা খুবই ভালোভাবে টেনে নেবে। এইভাবে এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে দেখুন মিষ্টির মধ্যে কিন্তু দুধের শিরাগুলো খুবই ভালোভাবে টেনে নিয়েছে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন একদম রসে টইটম্বুর হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, কত সুন্দর লাগছে না মিষ্টিগুলো দেখতে। এবার আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আপনারা হয়তো দেখেই হয়তো বুঝতে পারছেন। মিষ্টিটার মধ্যে একদম খুব সুন্দরভাবে কিন্তু রসমালাইটা ঢুকে গিয়েছে। আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আপনার প্রিয় মানুষকে বানিয়ে খাবেন, সে কিন্তু খুবই প্রশংসা করবে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা, আর এই মিষ্টিটা কিন্তু বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন কত সুন্দর হয়েছে, দুধের শিরাটা মিষ্টিটার মধ্যে ঢুকে গিয়েছে। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।